সকল আদায় হচ্ছে সেই মহানবুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে জিলকদ মাসের শেষ জুমাতে মসজিদে আগমন দেওয়ার তৌফিক দান করলেন। সেই মহানবুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকরিয়া সকলে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বায়াত আসহাবে কিরামের প্রতি। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আজকে এমন একটি সময় মসজিদে একত্রিত হয়েছি যখন আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবা বাইতুল্লাহে মানুষ হচ্ছে। আবার একই সাথে সারা বিশ্বের পাশাপাশি আমাদের বাংলাদেশে করোনা আরো মহামারীর আকার ধারণ করছে। এমন বিপর্যয়ক কর্মপন্থী আমরা আজকে মসজিদে এসেছি কিছু কথা শুনবার জন্য। যেহেতু এটি জিলকদ মাস, এই মাস একবারে শেষ পর্যায়ে, এরপর জিলহজ মাস, আর জিলহজ মাসের প্রথম দশকে আমাদের মুসলমানদের জন্য একটি খুবই মহত্বপূর্ণ একটি ইবাদত রয়েছে, আর সেটি হল কুরবানি। ঈদুল আযহা বা কুরবানির মহান ইবাদত আমাদের সামনে অপেক্ষা করছে। আজকে আমরা এই কুরবানির ইবাদতটি যে ঐতিহাসিক কাল থেকে কিভাবে আজকে এই সমৃদ্ধ অবস্থায় আসলো, আমরা মধ্যে মোহাম্মদ পেলাম। এই কুরবানির ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করব এবং পাশাপাশি যেহেতু কুরবানি জিলহজ মাস শুরু হবে, এই জিলহজ মাসে আমাদের কি করণ, বিশেষ কি আমল রয়েছে, এর উপরে কিছু আজকে সামনে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম যদি আমরা কুরবানির ইতিহাস দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করলেন, সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাম এবং তার সহধর্মিণী হাওয়া আলাইহিস সালামকে তারা যখন এই পৃথিবীতে আগমন করলেন, তখন তারা এই পৃথিবীতে ছিলেন তারা দুইজন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে সন্তান দান করলেন, সর্বপ্রথম তখন জোড়া দুইজন করে সন্তান দান করেছিলেন। এরকম চারজন সন্তান যখন তাদের হলো, একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে, এরকম করে তখন যেহেতু পৃথিবীতে বংশ বিস্তার করার প্রয়োজন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শুধুমাত্র ওই সময় জন্য শরীয়তের নিয়ম দিয়েছিলেন। যেহেতু জড়াই জড়াই দিয়েছেন, একজন ছেলে একজন মেয়ে, আর আরেকটা জড়াই একজন ছেলে আরেকজন মেয়ে, তো তার যে ছেলে সন্তান ছিল, একজনের নাম ছিল হাবিল, আরেকজনের নাম ছিল কাবিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছিলেন হাবিলের সাথে বিবাহ আর কাবিলের সাথে বিবাহ। কাবিলের বিবাহ বা হাবিলের সাথে বিবাহ যখন হয়েছে, তার জন্য এরকম যে নিয়ম দিলেন, কিন্তু
তো তার সময় তিনি যখন তার জাতিকে দাওয়াত দেওয়া শুরু করলেন, দিনের দাওয়াত, তাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, গুটি কয়েক লোক তার আহ্বানে সাড়া দিল, ইসলাম কবুল করল। যেহেতু বেশি সংখ্যক মানুষ, বিশাল সংখ্যক মানুষ যেহেতু তার কবুল করলো না, এদেরকে শাস্তি দেওয়ার জন্য তার প্রেক্ষিতে আল্লাহ তাকে নৌকা মারার কথা বলেছেন।
ইলিয়াস আলাইহিস সালাম তিনি বনি ইসরাঈলের নবী ছিলেন এবং তিনি যে জামানার নবী ছিলেন, হযরত ইলিয়াস আলাইহিস সালাম তিনি যে জামানার নবী ছিলেন ওই সময় যে শাসক ছিল সে একজন নারী ছিল, তার নাম ছিল ইসাবেল, এবং তারা ইবাদত করত বাল নামে এক দেবতা, এবং এটা ছিল ওই তাদের মানে পূর্ববর্তী যে রাজা ছিল ইসাবেলের যে পিতা ছিল তার নাম ছিল বাল, এবং এটা বাক্কা নামে এক শহর ছিল। এই দেবতার তারা পূজা করত, তার উপাসনা করত, আর তারা তাদের এই পূর্ববর্তী রাজাকে উপাস্য বানিয়ে নিয়ে তারা পূজা করত এই ইসাবেল এর রাজত্বে। তখন ইলিয়াস আলাইহিস সালাম যখন তাদেরকে একত্ববাদের দিকে আল্লাহর দিকে আহ্বান করলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তারা এর বিরোধিতার এক পর্যায়ে বিভিন্ন একসময় সর্বশেষ যখন ইলিয়াস আলাইহিস সালাম তাদেরকে চ্যালেঞ্জ করলেন, তোমরা যে তোমাদের এই যে পূর্ববর্তী যে দেবতা যে শাসকের যে তোমরা ইবাদত করছো বালে, এর যে তোমরা ইবাদত করছো এ যদি সঠিক হয়ে থাকে আর আমি যে আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিচ্ছি ইনি সঠিক কিনা, এর সঠিক বা কে হক বা কে বাতিল এটা নিরূপণ করার জন্য আমরা উভয়ই অর্থাৎ ইলিয়াস আলাইহিস সালাম তিনিও কুরবানি করবেন আল্লাহর উদ্দেশ্যে, আর ওই বালের যারা পূজারী ছিল তা বিভিন্ন কিতাবে এসেছে যে 450 জন যারা ওই বালের ভণ্ড নবী ছিল তারা এক জায়গায় কুরবানি রাখবেন, আর ইলিয়াস আলাইহিস সালাম তিনি আল্লাহর জন্য পশু কুরবানি করে এক জায়গায় কুরবানি রেখে দেবেন। এই চ্যালেঞ্জ দিয়ে এবং নির্দিষ্ট দিন ইলিয়াস আলাইহিস সালাম তিনি তার কুরবানিটি এক জায়গায় রাখলেন, আর ওই বাল দেবতার যারা পূজারী ছিল তারা তাদের কুরবানিটি এক জায়গায় রাখলো, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই যে তাদের কুরবানির ভিতরে ইলিয়াস আলাইহিস সালামের কুরবানিটি তিনি কবুল করেন। এবং এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব পর্যন্ত প্রত্যেক জাতির যে কুরবানি ছিল সেটার বিষয়টা এমন ছিল, তারা কুরবানি করে নির্দিষ্ট জায়গায় রাখতো, যার কুরবানিটি আল্লাহ কবুল করতেন সেটাকে তিনি আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য হয়ে সেটাকে তুলে নিতেন বা আগুন দিয়ে ভস্ম করতেন, বিভিন্ন এইভাবে যারা তার কুরবানি কবুল হয়েছে তারা বুঝতে পারতো, আর যার কুরবানি হয়নি তারা সেটা বুঝতে পারতো আমার কুরবানি কবুল হয়নি। এবং ইতিহাস আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল তারা যে কুরবানি করেছিল, এই যে কুরবানি আল্লাহ যারা কবুল করেছিলেন, যে দুম্বা যে কবুল করেছিলেন এটা আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছিলেন। এই পূর্ববর্তী জামানার এই নিয়মটি ছিল। এই ইসরাইলের ইলিয়াস আলাইহিস সালাম তিনিও তার এই কুরবানির বিষয় যেটা এটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা সাফফাতে এই ঘটনাটি বর্ণনা করেছেন যে ওয়াইন্না ইলিয়াস লামিনাল মুরসালিন ইয ক্বালা লিকওমি আল্লা তাত্তাকুনা আতাদউনা বা'লান ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, যে তিনি তার জাতিকে বলেছিলেন যে তোমরা এই বালের মধ্যে একটা নিকৃষ্ট মূর্তির পূজা করছো, আর সর্বোৎকৃষ্ট যে যিনি খালেক সর্বোৎকৃষ্ট যিনি ইবাদতের যোগ্য তাকে তোমরা বাদ দিয়ে এই বালের পূজা করছো। এই ঘটনাটিকে আল্লাহ তাআলা এইভাবে বর্ণনা করেছেন। এটা ছিল পূর্ববর্তী বিভিন্ন জাতির যে কুরবানির যে ঘটনা, এটা ইতিহাসে এসেছে। এরপরে আমরা মুসলিমরা যে কুরবানির মাহাত্ম্য যেটা আমরা বর্ণনা করি, মূল যে আমাদের যে আধ্যাত্মিক যে প্রেরণা সেটি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের মুসলিম মিল্লাতের জন্য পিতা হিসেবে আমাদের বলেছেন যে মিল্লাতে আবিকুম, তোমাদের জাতির জনক জাতির পিতা হিসেবে মুসলিম জাতির পিতা হিসেবে ইব্রাহিম সালাম পবিত্র করেছেন। তার পুরো ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। ঠিক এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন একবারে বৃদ্ধ বয়সে উপনীত হয়েছিলেন, 99 বছর বয়স হয়েছিল, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন পুত্র দান করেছিলেন, তার নাম ছিল ইসমাঈল। এই সন্তানটি যখন একটু বড় হয়েছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন সময় স্বপ্ন দেখানো শুরু করলেন যে তুমি তোমার সবচেয়ে পবিত্র প্রিয় জিনিসটি তুমি আল্লাহর জন্য কুরবানি করো। এক সময় ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন ঘটনা পরিপ্রেক্ষিতে তিনি বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার পুত্রকেই তার জন্য কুরবানি করার কথা বলছেন। এই ঘটনাটি আল্লাহ কোরআনে এইভাবে বর্ণনা করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাকে সৎকর্মশীল একজন, আপনার সৎকর্মশীল বান্দাদের মধ্যে থেকে আমাকে একজন পুত্র দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বললেন যে আমি তখন তাকে একজন ধৈর্যশীল পুত্রের সুসংবাদ তাকে আমি দিলাম। ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফাআনজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার যে স্বপ্নের ঘটনাটি ইসমাঈল আলাইহিস সালামকে বললেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, এখন তোমার রায় কি? তুমি যেহেতু আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছেন, তোমার রায়টা কি? যখন ইসমাঈল আলাইহিস সালাম বলেন ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম তখন তিনি বললেন, হে পিতা, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি সেটা পালন করুন। এখানে একটি ইন্টারেস্টিং বিষয় দেখেন, ইসমাঈল আলাইহিস সালাম যে ইব্রাহিম আলাইহিস সালামের পরে পরবর্তী নবী হবেন, আর প্রত্যেকটা নবী যে খুব ছোটবেলা থেকে তাদের বাল্যকাল থেকেই তারা যে হকের উপরে থাকতো এবং তারা যে একবারে নবুয়তের যে সিলসিলা এটার উপরে থাকতো, তার প্রমাণ হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম তিনি ছোট্ট বয়সেও তিনি বুঝে ফেলেছিলেন যে আমার পিতাকে যে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন এটা ওহির মতোই, এবং এটা এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন গোলামিন হালিম। হালিম হলো একবারই যারা পরম ধৈর্যশীল, যার উপরে ধৈর্য ধারণ করা যায় না, এরকম ধৈর্য বোঝাতে হালিম শব্দ ব্যবহৃত হয়। তার মানে ইসমাঈল আলাইহিস সালাম যে তার মাধ্যমে এবং ইসমাঈল আলাইহিস সালামের বংশেই কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসমাঈল আলাইহিস সালামের বংশে এসেছেন। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যে তখন তাদেরকে এখানে যে বিভিন্ন ঘটনা, যখন ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে দিয়ে তিনি তাকে জবাই করার জন্য শুয়ে দিয়েছিলেন, আর এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস এবং এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে ইসমাঈল আলাইহিস সালাম ওখান থেকে সরিয়ে দিয়ে ওই যে হাবিল এবং কাবিলের সময় তারা যে দুম্বা কুরবানি করেছিল, হাদিসে এসেছে এই যে কুরবানিটা কবুল করলেন ওই দুম্বাটিকে আসমান থেকে নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামের শরীর নিচে দিয়েছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম ওই দুম্বাটিকে ওই পশুটিকে আল্লাহর জন্য কুরবানি করেছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নটাকে তুমি সত্যে প্রতিপন্ন করেছো, এবং এইভাবে আমি সৎকর্মশীল মুহসিন যারা তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এবং নিশ্চয়ই এটা ছিল সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মাঝে একটি। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম এতগুলো পরীক্ষার ভিতরে তিনি যে পার হয়েছিলেন, এই জন্য তাকে খলিলুল্লাহ বলা হয় তাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে তিনি কুরবানি করলেন এটাকে উম্মতে মুহাম্মাদের জন্য স্মরণীয় করে রাখার যে কথাটি, এটিও আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেছেন তারাকনা আলাইহি ফিল আখিরিন, যে আমি তো এরপর বলছে ফাদাইনা বিযবহিন আযীম, এবং এর মধ্যে তিনি খুব উত্তম একটি জিনিস তিনি কুরবানি করেছেন, অর্থাৎ আসমান থেকে যে পশুটি সেটি কুরবানি করেছিলেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং এর বদলে এবং এই যে ঘটনাটিকে স্মরণে রাখার জন্য পূর্ববর্তীদের জন্য এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী জাতির জন্য এই কুরবানিটি দিয়েছেন। এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই উম্মতের দাওয়াত দেওয়া শুরু করলেন তৎকালীন সময়ে, এরপরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এক সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি, এই কারণে আপনি কি করুন ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের উদ্দেশ্যে আপনি সালাত আদায় করুন, ওয়ানহার এবং আপনি নাহর করুন, পশুকে নাহরাতে কুরবানি করুন। এবং পবিত্র কোরআনে আরো একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বিষয় বলেছেন যে কিভাবে, যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলুন আমার সালাত, আমার কুরবানি
এরপরে আমার জীবন আমার মৃত্যু সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, লা শারিকা লাহু, তার কোনো শরীক নেই। এবং এই কুরবানি এবং এই যে আমরা কুরবানি করে কিছু একমাত্র আল্লাহর জন্যই করতে হবে, এর সাথে যে কাউকে শরীক করা যাবে না, এই বিষয়টিও এখানে বলা হয়েছে। অবিজালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, যে আমি এই কাজ করতে আদিষ্ট হয়েছে এবং আমি প্রথম মুসলিম। অর্থাৎ এই হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সংক্ষিপ্ত কুরবানির যে ইতিহাস, এটা হচ্ছে সংক্ষিপ্ত সেই ইতিহাস কুরবানির। এরপরে সংক্ষিপ্তভাবে আমি আরেকটি যে কথা বলতে চাই, যেহেতু এটি জিলহজ মাসের একবারে শেষ সময়, আমরা আর 3 দিন 4 দিন পরেই জিলহজ মাস শুরু হবে। এবং জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিনকে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ইবাদতের জন্য উত্তম দিন হিসেবে অভিহিত করেছেন। এমনকি আল্লাহ কোরআনের সূরা ফজরের প্রথম দুইটি আয়াতে তিনি এই 10 রাতের শপথ করেছেন, ফজর ওয়া লায়ালিন আশর, যে ফজর এবং 10 রাতের শপথ। ইবনে কাসির রাহমাহুল্লাহ তার তাফসীরে এটাকে জিলহজ মাসের প্রথম 10 দিনই বলেছেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো জায়গায় বলেছেন যে লিয়াশহাদু মানাফিয়া লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমা আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। এই যে এখানে আইয়ামিন মা'লুমাত দ্বারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে এটি আইয়ামে আশর তথা জিলহজ মাসের প্রথম 10 দিন। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যারা এই 10 দিনের সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে যে ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিল আমালি সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশরা। قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10 দিনে উত্তম আমল করা, আমলে সালেহ করা, যে এর চাইতে প্রিয় আমল আল্লাহর কাছে আর কিছু নেই। তখন সাহাবীরা বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা চাইতো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, যদি কোনো ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে বের হয়ে গেছে আর সে ফিরে না আসে, অর্থাৎ শহীদ হয়ে যায়, শহীদের মর্যাদা আলাদা, সেটা নয়। এই যে 10 দিনের, তার মানে এই 10 দিনে আমাদের উচিত হলো আমরা চেষ্টা করব বেশি বেশি করে নেক আমল করা, যত উপায়ে আমলে সালেহ করা যায়, নেক আমল করা যায় আমরা করার চেষ্টা করব। এবং হাদিসে এসেছে এই দিনগুলোতে রোজা রাখার কথা, এই দিনগুলোতে রোজা রাখার কথা হাদিসে এসেছে। যেমন এরপরে বিশেষত আরাফাতের দিন রোজা রাখার বিষয়েও হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউম আরাফাত আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতুল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতুল্লাতী বা'দাহু। যে আরাফাতের দিন রোজা রাখাটা, কোনো ব্যক্তি যদি রোজা রাখে তাহলে পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের যত গুনাহ আছে তার কাফারা হয়ে যায় এই রোজা। আমরা এই জিলহজের 10 দিন রাখার চেষ্টা করব, বিশেষত আরাফাতের দিন আমরা চেষ্টা করব রোজা রাখার। এবং সর্বশেষ হাদিসে এসেছে এই 10 দিন এর পূর্বে আমরা চেষ্টা করবো হাত পায়ের নখ এগুলো কেটে ফেলার। যেমন হাদিসে রাসূল বলেছেন মান রা হিলালু জিলহিজ্জা ওয়া আরাদা আন ইউদাইহি ফালা ইয়াখরুজ মিন শু'রিহি ওয়ালা মিন আসফারিহি। যে কেউ যদি জিলহজ মাসের চাঁদ দেখার পরে কেউ যদি কুরবানি করার ইচ্ছা পোষণ করে, তবে সে যেন তার হাত পায়ের নখ, মাথার চুল, বগলের চুল এবং নাভার চুল এগুলো যারা কর্তন না করে। তো আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই কুরবানির মতো মহান এই ইবাদতটি আমরা যত পালন করতে পারি। বর্তমানে যেই বিপর্যয়ের সময়ও যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজভাবে সব কিছু যেন আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই দোয়া করি, সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।